সারাদিন রোজা রাখার পর এক গ্লাস ঠান্ডা ঠান্ডা দই চিড়ার ডেজার্ট খেলে সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মেহে কিচেন। আজকে আমি দই চিড়া দিয়ে খুবই টেস্টি একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। দই চিড়ার ডেজার্ট শুধু টেস্টিই নয়, শরীরের জন্য খুবই হেলদি এবং রিফ্রেশিং একটি ডেজার্ট। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে নিই। একটা মিল্ক পটে নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ, আর সুন্দর সুঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ। গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার জালটা ধরিয়ে দিয়ে দুধটাকে জাল করে নিব। দুধটাতে যখন 2-3টা বলক চলে আসবে এ পর্যায়ে এখানে আমি 3 টেবিল চামচ পানির সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে দুধের মধ্যে দিয়ে অনবরত লেড়ে দিতে হবে, নয়তোবা এটা দলা পেকে যাবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পর 2-1 মিনিট জাল করে নিব। এরপর এর ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে। আর আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন দুধটা কিন্তু অনেক বেশি পাতলাও না, আবার অনেক বেশি ঘনও না। ঠিক এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। আর এই দুধটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও কিছুটা ঘন হবে। চুলার জালটা বন্ধ করে দিয়ে দুধটা পুরোপুরি ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। আর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ চিড়া, আর এই চিড়াটাকে আমি খুব ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। কয়েকবার পানিটা পাল্টে চিড়াটাকে ওয়াশ করে নিব। চিড়ার পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এরপর 5 মিনিটের জন্য চিড়াটাকে রেস্টে রাখলে কিন্তু চিড়াটা এরকম ঝরঝরে হয়ে যাবে। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। প্রথমে আমি চিড়া দিয়ে দিচ্ছি। এখন সেই ফ্রিজে রাখা ঠান্ডা করে নেওয়া দুধটা দিয়ে দিচ্ছি, আর দুধটা কিন্তু এখন অনেক বেশি ঠান্ডা আছে। এখন আমি আমার পছন্দ মতো কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি। এখানে ছোট করে কেটে নেওয়া কিছু সবুজ আঙুর দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু কালো আঙুর, দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে নেওয়া একটা আপেলের অর্ধেকটা, আর দিয়ে দিচ্ছি এখানে 2টা খেজুর, আর খেজুরগুলোকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা কলা, আর এখন দিয়ে দিচ্ছি মিষ্টি দই। উপর দিয়ে আরও কিছুটা চিড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার পছন্দ মতো ফ্রুটস দিয়েছি, তবে আপনাদের হাতের কাছে যে সমস্ত ফ্রুটস থাকবে তা দিয়েই কিন্তু এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। আর এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, আর উপর দিয়ে কিছু ফ্রুটস দিয়ে সাজিয়ে নিচ্ছি। সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে যদি এরকম ঠান্ডা ঠান্ডা দই চিড়ার ডেজার্ট থাকে, তাহলে তো আমার মনে হয় সব কিছু বাদ দিয়ে এটাই খেয়ে নিবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে সহজ লেগেছে এবং ভালোও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।